মুরগির চামড়া এভাবে রান্না করলে যে কেউ আপনার ফিদা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এখানে আমি প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন এখানে দিব 1 চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে একটু পানি দেব মশলা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব মুরগির চামড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মুরগির চামড়াগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব পানি। তো আমি গরম পানি দিয়েছি। আমি এখানে লেয়ার মুরগির চামড়া নিয়েছি, তো লেয়ার মুরগির চামড়াগুলো একটু বেশি শক্ত হয়, তাই আমি বেশি পরিমাণে পানি দিয়েছি চামড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন চামড়াগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো একটু আলু, ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে এখন নামানোর আগে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমার রান্নাটা শেষ। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মুরগির চামড়া এভাবে রান্না করলে খুবই